এই শীতের সিজন আসলেই হচ্ছে আপনাদের ভাইয়ার মাথার মধ্যে কিলবিল করে আর আমাকে একবারে জ্বালাই খায় যে আমাকে সেই পিঠা তৈরি করে দাও, সেই পিঠা তৈরি করে দাও। আর এই সেই পিঠাটা হচ্ছে বরিশালের খুবই ঐতিহ্যবাহী একটি খাবার, খুবই ভালো লাগে খেতে। আমার শাশুড়ির হাতের সেই পিঠা কিন্তু অসম্ভব মজা ছিল। তাও আমি ট্রাই করি প্রতি বছর আপনাদের ভাইয়ার জন্য সেই পিঠা তৈরি করার জন্য। আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। পিঠাটা কিন্তু অসম্ভব মজা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। এখানে হচ্ছে আমি পানি গরম করে নিয়েছি লবণ দিয়ে, আর সেই ফুটানো তো পানির মধ্যেই হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি সম্পূর্ণ হচ্ছে আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে হাফ কেজি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। সম্পূর্ণটাই কিন্তু আতপ চাল। আতপ চাল হলে কিন্তু সেই পিঠা খেতে বেশ ভালো লাগে। অনেকে বলতে পারেন সেই পিঠা কি, আসলে এটা হচ্ছে চুই পিঠা। আমার বাবার বাড়িতে হচ্ছে আমরা চুই পিঠা বলেই চিনি, আর আমার শ্বশুর বাড়ির এলাকায় হচ্ছে এটা সেই পিঠা বলে। বাট দুটোই কিন্তু বরিশালের মধ্যেই পড়েছে, এক এক অঞ্চলে এক এক রকমের বলে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। তো এখন হচ্ছে এই চালের গুঁড়োগুলো সুন্দর করে সিদ্ধ করে নিব। চালের গুঁড়োটা সুন্দর করে পানির সাথে মিলিয়ে এরকমের ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। যখন দেখবেন চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে তুলে নিতে হবে এরকমের নেড়ে চেড়ে। আমার কিন্তু একবারে পারফেক্ট হয়েছে চালের গুঁড়া সেদ্ধ করা। তো এখন হচ্ছে তুলে নিচ্ছি। এখন এই যে একটা খাঞ্চার মধ্যে হচ্ছে নিয়ে নিব, খাঞ্চা বা ছেনি, এক এক এলাকা এক এক রকমের বলে। তো এরকমের হচ্ছে ঢেলে ঠান্ডা করার আগেই হচ্ছে হাতে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। আমরা চালের গুঁড়া দিয়ে যেরকমের রুটিটা বানাই সেরকমের করেই হচ্ছে কিন্তু এই আটাটা মথে নিতে হবে খুব সুন্দরভাবে, একবারে মিহি করে। হচ্ছে এই আটাটা যতটা প্রস্তুত সুন্দর হবে পিঠাগুলো কিন্তু ততটা সুন্দর হবে। তো আটাগুলো কিন্তু একবারে সুন্দর করে এই যে মথে নিয়েছি। এখন হচ্ছে পিঠা তৈরি করব। সেই পিঠে কিন্তু গ্রামের মানুষ খুব দ্রুত সুন্দর করে তৈরি করতে পারে, বাট আমি কিন্তু অতটা হচ্ছে চালু না। আমি খুব আস্তে ধীরে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি চালু না হলেও হচ্ছে আমার জামাইয়ের আবদারটা আমি সবসময় একটু পূরণ করার চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে কিন্তু এভাবে কেটে নিচ্ছি। গ্রামের যারা পারে তারা কিন্তু খুব দ্রুত একবারে কেমন করে যেন কাটে, ওই কাটাটা না আমি আসলে পারি না। তো এই যে আমার কিন্তু পিঠা কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ছোট ছোট করে কেটেছি, আর ওই সাইডেরগুলো হচ্ছে একটু বড় বড় করে রেখেছি যাতে খাওয়ার সময় একটু মুখে বাঁধে ভালো লাগে। বাট আপনাদের ভাইয়া কিন্তু এর থেকেও ছোট সাইজটা পছন্দ করে, আর কিনতে যেগুলো রেডিমেড পাওয়া যায় সেগুলো পছন্দ করে না, সে এইটাই বেশি পছন্দ করে। তো পিঠাগুলো কেটে নেওয়ার পরে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি মিল্ক ভিটা দুধ দিয়ে দিয়েছি, দিয়ে দুধটা হচ্ছে গরম করে নিব। আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আখের গুড়। এখানে হচ্ছে আপনারা খেজুর গুড়টা ব্যবহার করতে পারেন, বাট এখনও হচ্ছে নতুন খেজুর গুড়টা যেহেতু ওঠেনি, আখের গুড়টাই বেস্ট। তো দিয়ে দিয়েছি হচ্ছে এখানে একটা দারুচিনি, 3টা হচ্ছে এলাচ দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই গুড়গুলো কিন্তু আপনারা একবারে সুন্দর করে ভেঙে মিহি করেও দিতে পারেন। আমি আস্তই দিয়ে দিলাম কারণ দুধ গরম হতে হতে কিন্তু গুড়গুলো হচ্ছে সুন্দরভাবে গলে যাবে। আর দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি হচ্ছে প্রায় 1 কাপ পরিমাণে নারিকেল দিয়ে দিয়েছি। নারিকেল কোড়ানোটা হচ্ছে আমার ফ্রিজে ছিল, সেটাই দিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে গুড়গুলো কিন্তু একবারে সুন্দরভাবে গলে গিয়েছে। আর এর মধ্যে হচ্ছে এই যে বানিয়ে রাখা যে পিঠাগুলো সেই পিঠাগুলো দিয়ে দিলাম। আসলেই এই পিঠাটা কিন্তু অসম্ভব মজার। আমার ছোট বোনও বাসায় ছিল, ও বলছিল আসলে আমাদের একবেলার হবে না, এত কম হলেও কিন্তু খুবই মজার। আপনারা এভাবে দুধ দিয়ে গুড় দিয়ে আর নারিকেল দিয়ে রান্না করবেন। উপকরণ কিন্তু মাত্র 4টা, খেতে কিন্তু দুর্দান্ত। এখন হচ্ছে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। অনেক এলাকায় হচ্ছে মিষ্টির মধ্যে লবণ খায় না, তারা নাও দিতে পারেন, বাট আমরা দক্ষিণাঞ্চলে কিন্তু মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ পছন্দ করি, যার কারণে হচ্ছে লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে কতটা সুন্দর ফুলে উঠছে, আর এতটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই ঘ্রাণে কিন্তু ঘরের সবাই হচ্ছে চুলার পাশে ঘুরঘুর করছে খাওয়ার জন্য। আর আপনাদের ভাইয়া কিন্তু সে রেডি হয়ে আছে, কখন হবে সে খাবে। তার এতটা পছন্দ কেন আমি এখনও জানি না, বাট আসলে অনেক ভালো লাগে খেতে। আমার শাশুড়ির হাতের এই পিঠাটা
অসম্ভব মজার, যেটা মানে বলে বুঝাতে পারবো না। সে এতটা মজা করে এই পিঠাটা তৈরি করতো, যার কারণে হয়তো তার ছেলের এই পিঠাটা এতটা পছন্দ। আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বেশি দুধ টানানো যাবে না, তাহলে একেবারে ঘন হয়ে যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুধ একবারে সুন্দর টেনে গিয়েছে, একবারে পারফেক্ট মেজারমেন্ট। তো এখন নেড়ে চেড়ে তুলে নিব। আর এই যে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু বাটি ভরে নেয়া খাওয়া হয়ে গেছে আপনাদের ভাইয়ার। বুঝতেই পারছেন যে কতটা মজার একটা রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সবাই